এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো হুগলি জেলার তারকেশ্বর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত কুলবাতপুর গ্রামের একটি শ্মশান কালীমার পুজো। অবশ্য এই দিনে তেঘড়ি, কুলবাতপুর, দেবীসুট ও আরও একটি গ্রামের পূজা হয়ে থাকে। নামটা এই মুহূর্তে আমার মনে নেই, ভুলে যাচ্ছি। তো তোমাদের যদি মনে থাকে তোমরা অবশ্য কমেন্টে জানিয়ে দেবে। এই 4টি পুজো একসাথে একই দিনে হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের 16 তারিখ, ইংরাজির 31শে মে ও দ্বিতীয় শনিবার এই পুজো হয়ে থাকে। এই বছর তেঘড়ির পুজো হয়নি, একটা কি ঝামেলা চলছে তাই হয়নি। বাকি 3টে পূজা হচ্ছে। তেঘড়ির ব্যাপারটা বলে দিই, একটা হচ্ছে ব্রাহ্মণদের পূজা হয়, আরেকটি পূজা হয় গ্রামবাসী বা সরকার, কিছু একটা শুনলাম যেটা তোমাদেরকে জানালাম, তোমরা অবশ্য জানিয়ে দেবে। আর আরেকটি বিশেষ ব্যাপার হলো, যেটা হলো এই কুলবাতপুরে এসেছিল পাওয়ার মিউজিক ও লাইভ যে ডিজে ডান্স জকি, সে এসেছিল এই আরেকটি গ্রামেতে। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, কি করে গেলাম, কিভাবে আসবে তোমরা ওখানে, সমস্ত কিছু দেখাবো, জানাবো। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবে, কারণ আমি এই প্রথম এখানকার ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরসুরা যে থানা, সেই পুরসুরা থানার হচ্ছে কুলবাতপুর গ্রামের কালী পূজা দেখাবো। আমরা তারকেশ্বর নেমেই কিন্তু তারকেশ্বর থেকে আমরা চাউলপট্টির দিকে যেতেই সামনে নেমেই আমরা পেয়েছিলাম একটি কালী মাতার মন্দির, এবং এখানে শীতলা মা এবং গ্রহরাজ যে বাবার সেই মন্দির ছিল, সেই মন্দিরে দেখছিলাম যে অনুষ্ঠান চলছিল, এখানে পূজা চলছিল, তারপর হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছিল, সমস্ত কিছু। তো এখানে তোমাদেরকে একটু ভাবলাম যে দেখিয়ে দিই, তাই দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে সেই যে অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠান। এখানে খাওয়াচ্ছিল হচ্ছে তোমার খিচুড়ি ভোগ, এবং তার সাথে ছিল হচ্ছে পায়েস। দেখো কত ভক্তরা একসাথে বসে কিন্তু খাচ্ছে। রাস্তায় যেতে যেতে দেখতে পেয়েছিলাম আরও একটি মায়ের মূর্তি, এখানে মাকে সাজানো হচ্ছে। তখন এখানেও আজকে পূজা রয়েছে। বন্ধুরা দেখো কি অসাধারণ এই মায়ের মূর্তিটি লাগছে। এটা হচ্ছে চাউলপট্টি মোড়, আমরা ঠিক ওই দিকটা দিয়ে এলাম আর যাব হচ্ছে এইদিকে। ল্যান্ডমার্ক হচ্ছে, তুমি এখানে বাবার দেখো মন্দির রয়েছে, শিবদুর্গা মন্দির রয়েছে এই দিকের রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এইবার তোমাদেরকে বলি তোমরা কিভাবে আসবে। ব্যাপারটা হচ্ছে তোমরা কিন্তু তারকেশ্বর নেমেও বাসে করে যেতে পারবে। বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদেরকে বাসে করে আসতে হবে, না হলে কিন্তু তকিপুর স্টেশনে যেতে হবে। আর সেখান থেকে নিকটবর্তী হচ্ছে এই কুলবাতপুর গ্রামটি। এটা হচ্ছে দামোদর ব্রিজ। এরপরে আরও একটি ব্রিজ আছে, যেটা হচ্ছে মুন্ডেশ্বরী ব্রিজ। চলে এসেছি যেখানে পূজা হচ্ছে, সেই একদম কাছে ওই যে হচ্ছে লাইটের গেট। কিন্তু অনেক পুলিশ প্রশাসন আছে দেখো। ধীরে ধীরে গুটি গুটি পায়ে যেখানে পূজা হচ্ছে সেই দিকে আগমন করছি আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে দেখো এখানকার ক্রাউড, প্রচুর লাইট করেছে দেখো এই পুকুরটার পাড়ে। এই যে ভিডিওটা হঠাৎ চেঞ্জ করলাম, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি, যেটা হচ্ছে এখানের যে মহিলারা প্রায় 2000 জন একসাথে কিন্তু এই জল মাকে ঢালার জন্য কিন্তু নিয়ে আসে। সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি, যাতে বোরিং না হয়ে যাও, তাই জন্য কিন্তু একটু ফাস্ট করে দিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রায় 2000 জন কিন্তু মহিলা এই লাল পেড়ে শাড়ি পরে কিন্তু আর আসে এখানে জল ঢালতে। আর এমনিতেও পুরুষরা রয়েছে আলাদা, কিন্তু মহিলারা এখানে কিন্তু এরকম 2000 জন এরকম জল ঢালার জন্য আসে। প্রায় 5-6 হাজার মানুষ ভক্তরা কিন্তু এখানে জল ঢালে, সেই দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আর এই দৃশ্য কিন্তু অবশ্যই আমার বন্ধু থেকে নেওয়া, আর সে কিন্তু বলেছিল আর সেই কিন্তু দিয়েছিল ভিডিওটা, তার জন্য কিন্তু থ্যাঙ্কস তাকে। আমি নিয়েছিলাম ভিডিওটা।
আর এটা হলো দেখো মায়ের যখন চক্ষু দান করা হয়, সেই চক্ষু দানের সময়ের এই মুহূর্ত, ওখানেই কিন্তু এই ঠাকুর তৈরি হয়। সেই চক্ষুদানের ফুটেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটুখানি কালেকশন করে আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো মাকে যখন নিয়ে যাওয়া হয়, তার যে আসন, সেই মায়ের যে আসন, সেই আসনে বসানোর জন্য মাকে প্রস্তুত করে নিয়ে যাওয়া হয় সেই আসনে। সেই সময়ের মুহূর্ত তোমাদের দেখাচ্ছি, দেখো যখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে তার আসনে নিয়ে গিয়ে মাকে বসানো হচ্ছে, সেই মুহূর্ত দেখো। হাজার হাজার মানুষের কিন্তু জনসমুদ্র এখানে, কি ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অসাধারণ ভিড় হয়। এই মন্দিরটা হচ্ছে মায়ের নাট মন্দির, আর এই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা নাট মন্দির। এই নাট মন্দিরেই কিন্তু ছাগ বলি হয়, যা তোমাদেরকে পরে দেখাবো। এইটা হচ্ছে নাট মন্দিরের যে চূড়া, সেই চূড়া দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর তার নিচেই কিন্তু বসেছে প্রণামী বক্সের, যে তোমরা প্রণামী দিতে পারো সেই জায়গায়। এইটা হচ্ছে মায়ের মন্দির, যা দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে। এটা মায়ের মন্দির, মায়ের মন্দিরের চূড়া কিন্তু দেখো একটা, দুটো, তিনটে, চারটে এদিক দিয়ে দেখা যাচ্ছে, আর কত সুন্দর লাইটিং এর কাজ করেছে দেখো। লাইটিং গুলো লাগিয়ে কিন্তু আরো অসাধারণ দেখতে লাগছে, আর সমস্ত জায়গায় কিন্তু নকশা করা রয়েছে, ডিজাইন করা রয়েছে, স্ট্যাচু করা রয়েছে, যা তোমাদের দেখাচ্ছি দেখো। আর কি কি স্ট্যাচু আছে সেগুলো তো দেখাবোই। দেখো ছাগ বলির জন্য হারিকাট কিন্তু লাগানো অলরেডি হয়ে গেছে, আর ছাগ বলি শুরু হবে। মন্দিরের ঠিক বাঁ দিকে দেখো রামকৃষ্ণ দেব রয়েছে, আর একদম কিন্তু নিচে মন্দিরের প্রবেশদ্বারে দুদিকে দুটি সিংহ রয়েছে, সিংহর দুয়ার, আর মাঝখানে রয়েছে মা কালী, এবং তার ডান দিকে রয়েছে মা শারদা, আর এদিকে রামকৃষ্ণ দেব। তোমরা কিন্তু এই নাট মন্দিরে কিন্তু ধূপ ও বাতি জ্বালিয়ে কিন্তু মনস্কামনা করতে পারো। এটা কিন্তু নাট মন্দিরের মধ্যেই অবস্থিত। এখন তোমাদেরকে দেখাচ্ছি মায়ের যে মুখমণ্ডল, মায়ের যে দর্শন, সেই দর্শন তোমরা করে নাও। দেখো মায়ের যে মুখমণ্ডল, আহা কি সুন্দর, দেখো যেমন টানা টানা চোখ, কি বড় বড় চোখে তাকাচ্ছে, এবং মায়ের যে সাজ দেখো কি অসাধারণ সাজিয়েছে। ঠিক আমাদের যে নৈহাটির বড় মা, এখানের কিন্তু এখানকার এই গ্রামের হচ্ছে বড় মা, এখানকার এই মা। এই কুলবাতপুর গ্রামে কিন্তু মা কিন্তু বড় মা হিসেবেই পূজিত হয়ে থাকে, আর পূজিত হয় বড় মা হিসেবেই। দেখো এখানে কিন্তু ব্রাহ্মণ পূজা করছে, আর কত সুন্দরভাবে মাকে সাজিয়েছে দেখো, আর কি সুন্দর লাগছে। আর গলায় রয়েছে, সাইডে রয়েছে টাকার মালা, টাকা দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু টিপ দিয়ে এখানে কিন্তু প্রণামী সারছে। আরও কিন্তু মন্দিরের সামনে দেখো দুটি মহিলার স্ট্যাচু করা রয়েছে, হাতে ফুলের যে ফলের যে ডালা সেগুলো নিয়ে, আর উপরে দেখো লাইটিংটা তো লাগিয়েছে দারুণ। আর এদিকে হচ্ছে পূজা নেওয়ার জন্য। শুনলাম এখানে পূজার দিনের থেকেও তার পরের দিন কিন্তু বেশি মজা, কারণ হচ্ছে এখানে মা সূর্যের মুখ দেখে, এবং বিকালের পরে আবার রাত্রে বিসর্জন হয়। এইটা হচ্ছে কুলবাতপুর বারোয়ারি পূজা কমিটি। দেখো এই যে পুকুরটি, এই পুকুরটি হচ্ছে মায়ের পুকুর, এখানে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়। মন্দিরের দেওয়ালে দেখো পিছন দিকটা করে ঠিক ছিন্নমস্তার একটা স্ট্যাচু করা রয়েছে। স্ট্যাচু ঠিক না, এটা হচ্ছে ড্রয়িং। যেমন কিন্তু এখানে হাজার হাজার ভক্তের ভিড় হয়, সেরকম কিন্তু এখানে হাজার হাজার পাঁঠা বলিও হয়। এখানে দেখতে পাচ্ছ সমস্ত মানুষ কিন্তু, যে ভক্তরা যাদের মানসিক আছে বা বার্ষিক পাঁঠা দেওয়ার আছে, তারা কিন্তু এখানে এসে পাঁঠা নিয়ে বসে রয়েছে। এখানে কিন্তু প্রচুর পাঁঠা বলি হয়। কত মেলা বসেছে দেখো।
এখানে কিন্তু প্রচুর মেলা বসে, প্রচুর মেলা, সারা মাঠ জুড়ে কিন্তু ডান দিক বাঁ দিক প্রচুর মেলা। এখন বেরিয়েছে হচ্ছে যেখানে পাওয়ার মিউজিক বাজছে সেই জায়গায় নিয়ে যাচ্ছে বন্ধুটা। এখানে পাওয়ার মিউজিক বাজছে পুরসুরাতেই, ওখানে যাচ্ছি। ওই যেখানে যে পূজাটাই হচ্ছিল সেই পূজা থেকে 15 মিনিট হাঁটতে হবে। বাইকেও আসা যায় কিন্তু বাইক ওখানে আসতে দিচ্ছে না। এই যে দেখো সামনে চলে এসেছি, পাওয়ার মিউজিক বাজছে। মিউজিক দেখে এখান থেকে বেরোবো আর সামনে আরেকটা ডিজে বাজাচ্ছে বলছে, সেখানে যাব। চলো চলে এসেছি সেই মাঠে, এখানেই হচ্ছে ডিজেটা বাজাচ্ছে, দেখো তোমাদের দেখো। এখানে তোমাদের যে ডান্স জকি আসছে, বক্সটা বাজালাম, দেখলে এইটা হচ্ছে মন্দির, পূজা হয় এখানে। এটা হচ্ছে বৈঠাক গ্রাম। এটা হচ্ছে বৈঠাক গ্রামের পূজা। এটা হচ্ছে বৈঠাক গ্রামের যে পূজা, সেই পূজার মন্দির এবং প্রতিমা দেখো। এখানেও রয়েছে দেখো নীলবর্ণ কালিমা। এখানে তখন হোলি হচ্ছিল যখন গেছি আমরা।
এই বৈঠা গ্রামে এসে ফুচকা খেয়েছিলাম। এইটা হচ্ছে মন্দির, দেখো মন্দিরে কিন্তু লাইটটা বেশ দারুণ করেছে। এইটা হলো বৈঠা গ্রামের লাইট। আবারও চলে এসেছিলাম এই কুলবাতপুরের যে মেন পুজো সেখানে। তখন এখানে পাঁঠা বলি চলছিল। এখানে কিন্তু অনেক পাঁঠা বলি হয়, যা কিন্তু সকাল অবধি বলি হয়ে থাকে। এখানে প্রচুর ভক্ত দেখো পাঁঠা নিয়ে মানসিক নিয়ে এসেছে এখানে। এখানে পাঁঠা বলি যে হয় 500 থেকে 700টা বা 1000টা পাঁঠা বলি হয়। এইটা হচ্ছে শ্মশান, আর ঠিক ওপাশে পুকুরের ওপাশে হচ্ছে মন্দির। দেখো 4:49 বাজে হচ্ছে সকালে। ঘড়ি আমার গেছে হচ্ছে বন্ধ হয়ে, তাই জন্য ফোন থেকে দেখালাম। আর আমি এখন আছি হচ্ছে তকিপুর স্টেশন। তো কারণ হচ্ছে এখান থেকে এখন বাড়ি যাব, আর আমাকে বন্ধুরা দিয়ে গেল তকিপুর। দেখো এই হচ্ছে তকিপুরের বোর্ড, আর এই হচ্ছে স্টেশন। দেখো এই যে কুলবাতপুর যে আমাদের পূজাটি হচ্ছিল, সেই পূজাটির নিকটবর্তী স্টেশন হচ্ছে এই তকিপুর। তো তাই জন্য এখানে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাব। এইবার বলি যে কুলবাতপুর কিভাবে আসবে। তোমরা কিন্তু তারকেশ্বর নেমেও আসতে পারবে, আর তকিপুর নেমেও কিন্তু যেতে পারবে। তারকেশ্বর নামলে কিন্তু তোমাদেরকে 12 কিলোমিটার বাসে করে যেতে হবে। তারকেশ্বর বাস স্ট্যান্ডে চলে যাবে, আর গিয়ে বলবে আমাদের কুলবাতপুর যাব। মনে হয় যে কুলবাতপুর কিন্তু প্রপার থ্রু বাস যাবে না, যেখানে বাসটা নামাবে তারপর সেখান থেকে কিন্তু টোটো বা অটো করে মনে হয় যেতে হবে, যতটা সম্ভব। আমি অতটা জানি না, তোমরা জানলে বলবে। আমি তো গেছিলাম আমার বন্ধুর বাইকে, সেই জন্যই বললাম। তো চলো তোমাদের সমস্ত কিছু দেখালাম। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে। বাই।